এমনকি আবু জাহালকে নিধন করেছে কে? এ উম্মতের ফেরাউন বলে আবু জাহালকে। জাস্ট ছোট দুইটা বাচ্চা, এমন দুইটা বাচ্চা দাড়ি মোচো গজায়নি, ময়দানের মধ্যে তারা মূল বাহিনীর অংশও না। হঠাৎ করে গিয়ে বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে এক বাচ্চা, বদরের ময়দান এমনি পেরেশানিতে। তো ভাবলাম এই দুই বাচ্চার জায়গায় দুইটা যুবক থাকলেও তো আজকে অস্ত্র তো নাই, মাত্র দুইটা তরবারি, 305 জন ময়দানে, বাকি 8 জন অন্যান্য কাজে। তাহলে যদি কিছু যুবকও থাকতো সাথে, তাও খালি হাতে হলে ওদেরকে একটু চাপে ফেলতে পারতাম, এই বাচ্চা দিয়ে কি হবে? তিনি বলেন এগুলো ভাবছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা আমাকে বলল, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন অবাক হয়ে গেলাম। ওরে বলার আগে পাশ থেকে আরেক বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহাল লোকটাকে। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে কি কাজ তোমাদের? সে হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের কাজ কি বলো দেখি। সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো, চাচা, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। কিন্তু ও বা আমরা, যার কপালে আগে মরণ লেখা, মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, ওদের কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, যোদ্ধা, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। এমনকি বড় কেউ যদি ছুটে যেত, যেহেতু আবু জাহাল সেনাপতি, আর সেনাপতির প্রোটোকল সবচাইতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ নেতা নেত্রী সেনাপতি এদের উপরে নির্ভর করে বাকি সব কিছু। কর্মী যত লাখ না, যত কোটি থাকুক, নেতা নেত্রী যদি মাইনকে চিপায় গিয়ে ঢুইকা যায়, তাহলে কর্মীদেরও মনোবল থাকে না, তাদেরও মনোবল ভেঙে যায়। তাহলে নেতার উপরে তো নির্ভর করে বাকিদের মনোবল, বাকিদের স্বপ্ন। তো এখন আবু জাহালের প্রোটোকলও তো সবচাইতে বেশি। বড় কেউ যেতে চাইলেও রিচই করতে পারতো না, তার আগে তারা একেবারে কচুকাটা করে ফেলতো। কিন্তু দুইটা বাচ্চা ছুটে আসছে, কারো কল্পনায়ও আসেনি বাচ্চা এসে কি করতে পারে, কারণ তারা যোদ্ধা না, বাহিনীর সদস্য না। তাহলে বাচ্চা কেন আসবে? বাচ্চা তো বিভিন্ন কারণে আসতে পারে, হয়তো কোনো অনুরোধ নিয়ে এসেছে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে উঠায় নিয়েন না। বাচ্চা আর কি বলবে, এই টাইপের কিছু হয়তো বলবে, পাগলে ভেবেছে, কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা ওদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে ছুটে আসছে। কারণ সাহাবীদের সকলের আমল এক ছিল না, স্বাভাবিক, সকলের ইলম এক ছিল না, স্বাভাবিক। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে তারা কেউ পিছিয়ে থাকার লোক ছিলেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী তো অনেক হাদিসই বলেছেন, কিন্তু একটা হাদিস শুনে আমরা এত খুশি হয়েছে, আমরা সব সাহাবী এত খুশি জীবনে দ্বিতীয় কোনো দিন হই নাই। কোন হাদিস শুনে? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার আখেরাত। আল্লাহ তাআলা মহব্বতের মাধ্যমে মিলাইয়া দিবেন তাদেরকে। এমনকি নবী দেখে একদিন এক সাহাবী কাঁদে আর কাঁদে আর কাঁদে। নবী পেরেশান, কিরে এত কাঁদিস কেন? সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, ভেতরে ছটফট লাগে, অস্থির লাগে, আরে কিছু হয়ে গেল কিনা আমার নবীর, আমার নবী কোথায় আছে, কিভাবে আছে, কষ্ট লাগতে থাকে। তো সেখানে এমনকি এই কষ্ট এত গভীর আপনি ভাবতে পারবেন না। আল্লাহ নবী নিজে বলে, আরে যদি এই ভয় না থাকতো, এই ভয় না থাকতো যে আমার অনেক সাহাবীর আর্থিক সামর্থ্য নাই, সবাই সব যুদ্ধে যেতে পারবে না, কিন্তু আমি যদি প্রতিটাতে যাই, অনেকে হয়তো বেঁচেই থাকতে পারবেন, এই কষ্টে, এই দুঃখে হয়তো স্ট্রোক করবে, হয়তো হার্ট অ্যাটাক করবে। যদি এই ভয় না থাকতো, আমি মুহাম্মদ একটা জিহাদ থেকেও পিছিয়ে থাকতাম না। কারণ সবাই জানেন জিহাদ হয়েছে অনেক, নবী 27টাতে নিজে থেকেছেন, আরও 47টাতে বাহিনী পাঠিয়েছেন। ওই 47টার ব্যাপারেও নবী বলছেন, যদি এই ভয় না থাকতো যে আমার মহব্বতে, আমার কথা চিন্তা করে করে আমার সাহাবীদের বড় কোনো ক্ষতি না হয়ে যাবে, তাহলে আমি মুহাম্মদ একটা যুদ্ধ থেকেও পিছিয়ে থাকতাম না। কিন্তু থাকতে হয় কেন? কারণ আমারও এত টাকা নাই সবার জন্য আমি যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দেব। কারণ যুদ্ধে যেতে চাইলে বাহন লাগবে, অস্ত্র লাগবে, ন্যূনতম প্রস্তুতি তো লাগবে, আর তাদেরও এমন কিছু নাই তারা আমার সঙ্গে শরিক হবে। তো নবী দেখছে সাহাবী কাঁদছে, নবী বলেন, কেন কাঁদছো? জবাব দিল, আপনাকে না দেখে একটু থাকতে পারি না। তাহলে যখন জান্নাতে যাবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাবেন কত উপরের জান্নাতে, আর আমরা দুর্বল ঈমান, দুর্বল আমলের লোক, আমরা থাকবো কত নিচের জান্নাতে। তো জান্নাতে গিয়েও আপনাকে না দেখে থাকবো কিভাবে? যেই জান্নাতে আমি নবীর সোহবত পাবো না, ওই জান্নাত আমার জন্য আরামের জায়গা হবে কিভাবে?
ওই প্রেক্ষাপটে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছিলেন, ওমা ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। টেনশন করো না, নবী ওই আয়াত শুনিয়ে তাকে বলে দিলেন, আনতা মা মান আহবাবতা, আরে ভয় নাই তোমার, তুমি যাকে মহব্বত করেছো তারই সঙ্গী হবা। হ্যাঁ, প্রসঙ্গক্রমে তারা শুনে রাখেন যারা মহব্বত করেছেন কাফেরদেরকে, মুশরিকদেরকে, নাস্তিকদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, চুলও তাদের মতো, মুখও তাদের মতো, কাপড় চোপড়ও তাদের মতো, চলাফেরাও তাদের মতো, কথাবার্তা, আচরণ উচ্চারণ তাদের মতো, রাজনৈতিক আদর্শও তাদের মতো, অর্থনৈতিক আদর্শও তাদের মতো, বিচার আচরও তাদের মতো, সবই তাদের মতো। আপনিও প্রস্তুত থাকেন তাদের সাথে হাসরে একত্রিত হওয়ার জন্য, কারণ উভয় ক্ষেত্রেই তো এটা হবে, উভয় ক্ষেত্রেই তো হবে। মুমিন তো সব ক্ষেত্রে আল্লাহকেই ধরে রাখবে, হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটাই তো কালেমার কথা, লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড, কোনো মাবুদ নাই, কোন রব নাই, কোন খোদা নাই, ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। এই কালেমা যখন পড়ে জীবনের সব ক্ষেত্রে নিজেরা আল্লাহর গোলামি বানিয়ে ছাড়ে। আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তো তিনি, আমার জাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তো তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তো তিনি, আমার জাকাতের রব যিনি, আমার কোর্ট কাছারির রব তো তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিটা সেক্টরের রব তো একমাত্র তিনি। যে মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, যে মানবে না তার মুখে কিভাবে সাজে। দুই বাচ্চা গেল, অন্যরা সিরিয়াস হলো না। এখন গিয়ে দেখে আবু জাহাল তো অনেক উপরে, কারণ অ্যারাবিয়ান হর্স বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না। অ্যারাবিয়ান হর্স তো এত উঁচু, আপনাদের অনেকের মাথায় ওর পিঠ পর্যন্ত হবে না, মানে আপনার মাথার চাইতে ওইটার পিঠ উঁচু, আর এরা তো বাচ্চা ছোট মানুষ। তাহলে আবু জাহাল তো সেই ঘোড়ারও পিঠে, নাগাল পাবে কিভাবে? আর পায়েটায় মারলে তো আর কাজ হবে না, আবু জাহাল তো মরবে না। আবু জাহালকে তো মারার জন্য তারা এসেছে। এখন আবু জাহাল তো ধরা ছোঁয়ার বাইরে, এখন কি হবে? হাতেও তো সময় নাই, কারণ হলো অন্যরা কিন্তু টের পেলে কচুকাটা করে ফেলবে। ওরা কিছু বুঝে ওঠার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল। পায়ে যখন কোপ মারলো, ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল। ঘোড়া লাফ দিতে গিয়ে আর ব্যালেন্স করতে পারলো না, ঘোড়া ঠাস করে জমিনে পড়ে গেল। আবু জাহাল বসা ছিল উপরে, ও ছিটকে গিয়ে পড়লো। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে খাট যা করার তা করে দিল। এখন অন্যরা কি আর ছেড়ে দিবে ওদেরকে? বাচ্চা হোক আর বড় হোক, বাচ্চাদের পেছনেও বুড়ারা লাগতে পারে। কখন? যদি গদির প্রশ্ন ওঠে। গদির প্রশ্ন উঠলে নিজের হাঁটুর বয়সী বাচ্চা পোলাপান, নিজের নাতি বা নাতির চাইতেও ছোট পোলাপান, এদের বিরুদ্ধেও মানুষ লাগতে পারে, কারণ গদির লোভ বড় কঠিন লোভ, এই ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি চলে না। তো এখন যখন ওই ক্ষেত্রে এই কাহিনীটা হলো, অন্যরাও তো দেখলো চোখের সামনে নেতা শেষ। যদিও চূড়ান্ত মরে নাই, মরার কাছাকাছি গিয়েছে, মানে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, ফাইনাল স্টেপটা শুধু বাকি আছে। ওই ফাইনাল স্টেপ আবার সম্পন্ন করেছিলেন এই মুআজ আর মুআওয়াজ না, বরং আরেক সাহাবী, এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ মুফতি ফকিহ, যার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে আবু জাহেলের কল্লা কেটে এনে নবীর সামনে হাদিয়া দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নিয়ে এসেছি। যদিও কল্লা কাটতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলেন, কারণ কল্লা কাটতে গিয়েছেন, বুকের উপর চড়ে বসেছেন। আবু জাহাল বলে, শোন শোন শোন, কল্লা কাটবি কাট, কিন্তু উপর দিয়া কাটিস না রে, নিচ দিয়া কাট। তিনি টেনশনে পড়ে গেলেন, এটা আবার কি বলে? উপর দিয়া কাটলেও মরবে, নিচ দিয়া কাটলেও মরবে, মাঝখান দিয়া কাটলেও মরবে, তো নিচ দিয়া কাটতে বলে কেন? আবু জাহাল বলে, কিচ্ছু বোঝো না, নিচ দিয়া কাটলে কল্লাটা বড় দেখা যাবে। সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে, দূর থেকে নজরে আসবে, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। আলাদা একটা ভাব থাকবে, শরীরের মধ্যে একটা কারেন্ট চলে আসবে। তাহলে মরার পরেও যাতে আমার ভাব থাকে, এই জন্য কল্লা কাটার সময়ও কাইটো তোমরা নিচ দিয়ে। কি আজীব অহংকার মানুষের, অহংকারের কোনো শেষ নাই। মরবে তো মরবে, কিন্তু মরার সময় কল্লাটা নিচ দিয়ে কাটার এক আজীব স্বপ্ন দেখতে দেখতে মরে। তো এখন দেখা গেল ওই যে বাচ্চা আবু জাহালকে শেষ করলো, এবার অন্যরা তাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিল। তারাও লড়াই চালিয়ে যাচ্ছে বীরার মতো করে। আরে বাচ্চা মানুষ, তাও কোনো থেমে থাকার নাম নাই, লড়াই চালিয়ে যাচ্ছে বড়দের বিরুদ্ধে। হঠাৎ করে একজনের একটা কোপ লেগে গেল হাতের মধ্যে, এমনভাবে কোপ লাগলো হাতের হাড্ডিও কেটে গেছে।
কিন্তু পুরো হাতটা দুই টুকরা হয়ে জমিনে গড়িয়ে পড়ে নাই, চামড়া আর গোশতের সাথে সামান্যভাবে ঝুলে আছে। পুরো হাত কাটা শেষ, অল্প একটুর সাথে ঝুলে আছে। হাতটা পরেও না। এখন আল্লাহর বান্দার তো লড়াই করতেও ঝামেলা হচ্ছে, কারণ এক হাত দিয়ে লড়াই চালাতে হচ্ছে। লড়াই না চালালে তো হাত গেছে, এবার কল্লাও যাবে, লড়াই তো করতেই হবে। কিন্তু এখন হাতটার জন্য বড় ঝামেলা হচ্ছে। একদিকে তো রক্ত পড়ছে, আর রক্ত যত গড়িয়ে পড়ে শরীর তত দুর্বল হতে থাকে। আরেকদিকে এভাবে যদি একটা কাটা হাত নড়তে থাকে, যে কেউ আনইজি ফিল করবে, এটা অস্বাভাবিক লাগবে তার কাছে, লড়াইটাও স্বাভাবিকভাবে সে করতে পারবে না। আর একটা ঝামেলা হলো, কোনো জায়গায় যদি কাটে, চামড়াও যদি ওঠে, দেখবেন এখানে টাচ লাগলেও কলিজায় মোচড় দিয়ে ওঠে, স্বাভাবিক ব্যাপার। তো হাত যখন কাটা, যেই কয়বার নড়বে ভেতরে দরদ হবে নাকি হবে না? তো সেও চিন্তা করছে, এভাবে তো বেশিক্ষণ আমি টিকতে পারবো না, মনোবল থাকবে না। চিন্তা করলো, হাত তুই এবার আমার জিহাদের পথে বাধা হচ্ছিস, ঠিক আছে, তরে আর আপাতত লাগবে না। জমিনের উপর হাতটা রাখলো, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা জোরে টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদ চালিয়ে যেতে থাকলো। এগুলোকে কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনি? এগুলো আকল দিয়েও ব্যাখ্যা করা সম্ভব না। আর এশকের খেলা, মহব্বতের খেলা, যার সামনে পৃথিবীর কোনো বাধাই চলতে পারে না। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলের পক্ষ থেকে নিযুক্ত এক সেনাপতি ছিলেন এক জিহাদের ময়দানে। ডান হাতে নবীর দেওয়া পতাকা, নবীর দেওয়া ঝান্ডা উঁচু করে রেখেছিলেন। ওই যুগে যতক্ষণ ঝান্ডা উঠতে থাকবে ততক্ষণ লোকে লড়াই করবে, যদি ঝান্ডা পড়ে যায় লড়াই থামিয়ে দিবে। কারণ ঝান্ডা পড়ার মানে হলো হয়তো হেরে গেছে, না হলে সন্ধি করেছে, না হলে কিছু একটা হয়েছে, মানে লড়াই আপাতত হবে না। তো তিনি ডান হাত দিয়ে ধরে রেখেছেন। এক জালেম এসে এক কোপ মারলো, ডান হাতটা কেটে গেল, চোখের সামনে হাতটা গড়িয়ে পড়ছে। তিনি চিন্তা করলেন, হাত গেলে যাক, তো নবীর দেওয়া কালে নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। বাম হাত দিয়ে পতাকাটা ধরে ফেললেন। এবার জালেম আর একটা কোপ মারলো, বাম হাতটাও কেটে গেল। কিন্তু বাম হাত কেটেছে, তবুও তার দিল ভাঙছে না। আরে হাত এটাও গেছে, যাক, নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দেব না। এবার এই দুই হাত কাটার পরে যে বাকি অংশ আছে, এটা দিয়ে বাহুর বন্ধনে পতাকাটাকে আগলে ধরলো, তবুও জালেমের মন গলল না। এমন জোরে চূড়ান্ত আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ দাঁড়ানো ছিলেন, নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়তে দেন নাই, তিনিও দাঁড়ানো, পতাকাও দাঁড়ানো। অবশেষে যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে পতাকাটা নিজের হাতে উঠিয়ে নিল। এই যে তিনি কোরবানি দিলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু হলেন আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে যখন এই ঘটনা শোনালেন, কারণ জিবরিল আমিন তাকে এসে জানিয়ে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ নবী বলেন, আরে তোমরা শোনো, আমি দেখেছি আমার জাফরকে আল্লাহ তাআলা তার দুটো হাতের বদৌলতে জান্নাতে তাকে নিয়ে গিয়ে দুটো ডানা উপহার দিয়েছে। আমি দেখেছি ইয়াতিরু বিজানাহিহি ফিল জান্নাহ, সে তার দুটো ডানা মেলে মেলে এবার জান্নাতে উড়ে বেড়াচ্ছে। কারণ সে আল্লাহর জন্য দুটো হাত দিয়েছে, আল্লাহ তাকে ডানা দিয়েছে। এজন্য তারা জীবন দিয়েও তৃপ্তি মিটত না, এক জীবন দিয়েও তাদের তৃপ্তি শেষ হতো না। ওই সাহাবি, তাকে ফেলা হবে ড্যাগের ভেতর, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার তার পালা, তিনিও জানেন ফেললে পরিণতি কি হতে পারে। খ্রিস্টান বাদশা এবার তাকিয়ে দেখছে, ওই সাহাবির চোখ গড়িয়ে 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 পানি পড়ছে, মানে তিনি কাঁদছেন। সেই খ্রিস্টান বাদশা বলছে, কি রে, এখন কাঁদিস কেন? এত মারলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তুই ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে? চোখের সামনে মৃত্যুকে দেখে ভয় লাগছে? ঠিক আছে, বাদ দে, এখনো সময় আছে, মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টান হয়ে যা। আমি তোরে মারবো না, কারণ তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে চলে আসলে আমার বাহিনী শক্তিশালী হবে, আমার অনেক লাভ হবে। সেই সাহাবী চিৎকার করে উঠলেন, এই চুপ থাক জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ কোরবান করতে পারছি আল্লাহর পথে। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন এত সামান্য পুঁজি নিয়ে যাচ্ছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এটা কবুল করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? এই ভয়ে, এই আফসোসে, এই আশঙ্কায় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। না হলে ভাবিস না, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে, তো এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হয় না, আফসোস করে আরো জীবন যদি দিতে পারতো। এমনকি শাহাদাত তো সেই মধু, আল্লাহ নবী পর্যন্ত একবার পান করতে চান না, বারবার পান করতে চান। সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা ওয়াদিতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল থুম্মা আগযুয়া ফাউকতাল থুম্মা আগযুয়া ফাউকতাল। আল্লাহ রাসূল বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবো, অবশেষে শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ
শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ হব। এই হাদিস বিভিন্ন সনদে আছে, বিভিন্ন বর্ণনায়। এর মধ্যে এখানে আকজুয়া মানে জিহাদের কথাটা স্পষ্ট আছে, যে জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব। এমনকি বুখারীতে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যেটাকে আপনারা অনেকে বদদোয়া মনে করবেন। তিনি করতেন দোয়া, আপনার কাছে মনে হবে বদদোয়া। ওমর বলতেন, হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদি মরণ দান করেন। আমিও যদি হাত তুলে বলি না, আল্লাহ আমাদের সবাইকে শহীদি মরণ দান করেন, দেখবেন আমিনের ভলিউম কমে গেছে। আগের বাক্য আর পরের বাক্যর চাইতে আমিনের ভলিউম কমে গেছে। এরা চিন্তা করবে, হুজুরকে আনলাম একটু ভালো দোয়া দেওয়ার জন্য, হুজুর দেখে আমাদের বদদোয়া দিয়ে চলে যাচ্ছে। এই দোয়াই করে না পাবলিক ভয়ে। শাহাদাতের দোয়া জীবনে কয়দিন করেছেন? রাসূল যদি করতে পারে, ওমর যদি করতে পারে, আপনি কেন করেন না? এটাই তো জবাব দিবে। আরে শহীদ হলে কষ্ট তো আমার হবে, আপনার হবে। ওয়াজ করা সোজা, ব্যথা যখন হবে সেখানে তো এসে ভাগ বসাবেন না। সুতরাং আমরা এমন কিছু করতে রাজি না যাতে আমাদের ব্যথা হবে, বেদনা হবে। অথচ শহীদ জান্নাতে গিয়েও দুনিয়ায় ফিরে আসতে চাইবে, জানেন না সবাই? আর কেউ ফিরতে চাইবে না, দ্বিতীয় কেউ না। কিন্তু শহীদ বলবে, আল্লাহ বেশি না, অন্তত 10টা বার ফিরায় দাও না। কেন? শাহাদাতের মধু আবারও পান করবে বলে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে আমার নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, মদের নহর, রেশমের পোশাক সব আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধুপান করবে বলে। তো জান্নাতে গিয়েও লোভ ছাড়তে পারলো না, আর আমি আপনি দুনিয়ায় বসেও লোভ আনতে পারলাম না। এজন্য আমার প্রথম থেকে শেষ বাক্য এবং বার্তা মূলত একটাই, সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে দাম হবে তত বেশি। মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি হিন্দুস্তানের জমিনে এসে দ্বীনের পতাকা উড়িয়ে যেতে পারেন, আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগে যদি উম্মতের ফেরাউন আবু জাহেলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে পারে, আপনার তো দাড়িমোচ বহু আগেই গজিয়েছে। যদিও গজানোর পর নিজে শহীদ করেছেন, সেটা ভিন্ন আলাপ। বাকি আল্লাহ তো দিয়েছিলেন আপনাকে, নিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে তারা যদি পারে, আমাদেরও পারা লাগবে নাকি লাগবে না? সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েও এত কোরবানি দেন, দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহুম শুনেও তো কোরবানি দেন, আমি আপনি কেন দেব না? সুতরাং আজকের সর্বশেষ কথা আমার এটা, সেটা হলো আল্লাহর সঙ্গে আজকে অঙ্গীকারাবদ্ধ হন। এই মাহফিল থেকেই দিলের মধ্যে এই তামান্না লালন করতে শেখেন। সেটা হলো, আল্লাহ একটা মাত্র জীবন তো দিয়েছ, আর বড় একটা অংশ চলে গেছে। মোমবাতি যেমন জ্বলতে থাকে আর গলতে থাকে, আমারও জীবন চলছে আর ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না হায়াতে আর কয়দিন বাকি আছে। আল্লাহ যেই কয়দিনই থাক না কেন, আমাকেও তোমার দ্বীনের জন্য একটু অবদান রাখার তৌফিক দিও। কারণ ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু আমি কিভাবে বিজয়ী হব ইসলাম ছাড়া? আমি এগোতে চাইলে ইসলামের সাথেই তো এগোতে হবে। ইসলামের যত কাছে আসব, আমিও তো তত যাব এর আলোয় আলোকিত হয়ে। সুতরাং আল্লাহ, যতদিন এই দেহে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার তৌফিকে আমার আমরণ লড়াই সংগ্রাম আর জিহাদ চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। कारण इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर बदर के बाद। इस्लाम विजयी हবেই তো কাউকে না কাউকে জামানার বেলালও তো হতে হবে, জামানা সুমাইয়াও তো হতে হবে, নাকি হওয়া লাগবে না, এমনি এমনি চলে আসবে? তাহলে আমরা জামানার খালেদ বিন ওয়ালিদও হতে রাজি, জামানার বেলালে হাবশিও হতে রাজি। আমরা জামানার ওমর ইবনুল খাত্তাব এবং আমির হামজাও হতে রাজি, আমরা জামানার হুসাইনও হতে রাজি। দ্বীনের জন্য লড়াই করতেও রাজি, দ্বীনের জন্য রক্ত ঝরাতেও রাজি। তয়েফ আমাদের সামনে, বদরে আমাদের সামনে, সবই আছে আমাদের সামনে। সুতরাং বাতিলের হাতে এই কল্লা কাটা যেতে পারে। তো যতদিন বেঁচে আছি, কল্লা নত হবেন আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে। এই একটা চেতনা যদি দিলে ঢুকাতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। আর যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে। তা আমরা উভয় হালতের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। শাহাদাত হ্যায় মতলুব মকসুদ মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই, ফানা ফিল্লাহ কি তেহ মে
बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।